আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করছি। ছোট্ট একটি কোরআনের আয়াত রয়েছে বা দোয়া রয়েছে, যেই ছোট্ট একটি দোয়া আপনি আপনার স্বামীর জন্য 3বার পড়লেই সেই স্বামী আপনার প্রেমে হাবুডুবু খাইতে থাকবে এবং আপনার কথায় উঠবে বসবে। আলোচনা করছি এমন একটা বিষয় নিয়ে, তাই সেই দোয়াটি কি আমি লিখে দিব এখানে, আপনি উচ্চারণও লিখে দিব, আরবিও লিখে দিব এবং খুবই ছোট্ট একটি দোয়া। আমরা অনেক সময় এটার জন্য কি করি, খোনারের কাছে যাই, কবিরাজের কাছে যাই অনেক টাকা পয়সা উড়াই, তারা এই জিনিসগুলোই করে। তোই আমি আলোচনা করছি সেই বিষয়টি নিয়ে। বিষয়টি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনতে হবে, এটা হলো প্রথম শর্ত। কারণ আপনি দোয়াটি লেখার পরে বা দেখার পরে আপনি বললেন যে তো আমি থাম্বনেলে দেখিয়েছি 3বার পড়লে হয়ে যাবে, তো 3বার পড়লে হয়ে যাবে। কোন সময় পড়তে হবে, এর আগে পরে কি পড়বেন অবশ্যই সেটি জেনে নেবেন, এবং কোন সময় পড়বেন আপনি আপনার স্বামীর জন্য পড়বেন, তো স্বামীকে পাগল করার জন্য পড়বেন, তবে অসৎ উদ্দেশ্য পড়বেন না। আমি সাবধান করে দিচ্ছি, এটা কোনো অসৎ উদ্দেশ্যে পড়বেন না যে আমি আমার স্বামীকে তাবে বানিয়ে, আমি আমার স্বামীকে বশ করে শুধু উঠাইবো বসাইবো, যেভাবে বলবো সেভাবে সে শুনতে থাকবে। হ্যাঁ, তারপরে আমি অন্য কারোর সাথে কথা বলবো, অন্য গার্লফ্রেন্ডের সাথে কথা বলবো, বা ধন সম্পদ যা আছে তা লিখে নিয়ে যাইবো, টাকা পয়সা যা আছে আমার তার ব্যাংক থেকে অ্যাকাউন্ট থেকে আমার ব্যাংক অ্যাকাউন্টে নিয়ে আসবো। এই ধরনের অসৎ উদ্দেশ্য যেন আমাদের না থাকে। তাই আবার অনুরোধ করলাম, কোনো অসৎ উদ্দেশ্যে আপনি এটা পড়বেন না আপনার স্বামীর জন্য, তাহলে ক্ষতি হয়ে যেতে পারে ভবিষ্যতে। সৎ উদ্দেশ্যে পড়বেন, ইনশাল্লাহ আপনি আপনার স্বামী যদি আপনাকে মহাব্বত না করে, ভালো না বাসে, অনেকের কেয়ার করে না, খোঁজ খবর নেয় না, বিদেশে গেছে যাওয়ার পরে আর খোঁজ খবর নেয় না, দেশে আছে ব্যবসা বাণিজ্য করতেছে, দিনের পর দিন চলে যাচ্ছে, মাসের পর মাস চলে যাচ্ছে, স্ত্রীর কাছে আসে না, স্ত্রীর খোঁজ খবর নেয় না, কখন কি লাগবে কিছুই জানায় না, স্ত্রীকে সময় দেয় না, স্ত্রীর সাথে সুন্দর করে কথা বলে না। অর্থাৎ যদি কোনো প্রবলেমে পড়েন আপনি, যদি কোনো সমস্যায় পড়েন আপনি, তখন যা এই কাজটি করবেন, না হয় এই কাজটি করবেন না। সময়তো দিনী ভাই বোনেরা, আরেকটি অনুরোধ করব, ভিডিওটি আমি দোয়াটি লেখার আগে বা শুরু করার আগে আরেকটি অনুরোধ করব, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর অবশ্যই আপনি যদি আমলগুলো করেন আমাদের থেকে অনুমতি নিয়ে নেবেন, এবং যদি কোনো প্রশ্ন জানা থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে প্রশ্ন করলে আমাদের টিম মেম্বার উত্তর দিয়ে দিবে ইনশাআল্লাহ যত সময়। দোয়া করছি সূরা তহার এমন একটি ছোট্ট আয়াত রয়েছে, যেই আয়াতটি আপনি আপনার স্বামীর জন্য যদি পড়েন, আপনি আপনার স্বামীর চেহারার দিকে তাকিয়ে যদি পড়েন, আপনি এই আয়াতটি পড়ে যদি মিষ্টি জাতীয় কোনো জিনিসের ভিতরে ফু দেন, মিষ্টির উপরে অথবা শরবতের মধ্যে যদি ফু দেন, তাহলে এবং সেটি যদি আপনার স্বামীকে খাওয়ায় দেন, তাহলে আপনার স্বামী আপনার বশে চলে আসবে। এবং কোনো মহিলা যদি, সবচেয়ে বেশি উত্তম হবে, কোনো মহিলা যদি তার স্বামীর চোখের দিকে তাকিয়ে তাকিয়ে মনে মনে এই দোয়াটি 3বার পড়ে নেয়, ওয়ালকাইতু আলাইকা মুহাব্বাতাম মিন্নি, ওয়ালকাইতু আলাইকা মুহাব্বাতাম মিন্নি, ওয়ালকাইতু আলাইকা মুহাব্বাতাম মিন্নি। ছোট্ট একটি দোয়া, ছোট্ট একটি কোরআনের আয়াত, ওয়ালকাইতু আলাইকা, আমি নিক্ষেপ করে দিলাম তোমার উপরে, মুহাব্বাতাম মিন্নি, যা আমার ভালোবাসা তোমার মধ্যে আমি ঢেলে দিলাম। এটা আল্লাহর পক্ষ থেকে রহমত চলে আসবে। একটা জিনিস মনে রাখতে হবে যে ভালোবাসা, সকল কিছু সুখ শান্তি একমাত্র রবের পক্ষ থেকেই আসে।
তাই আমরা সাহায্য চাইলে রবের কাছেই সাহায্য চাইবো, কোনো শয়তানের কাছে আমরা সাহায্য চাইবো না, কোনো কবিরাজের কাছে গিয়ে আমরা সাহায্য চাইবো না, কোনো খোনারের কাছে গিয়ে আমরা সাহায্য চাইবো না। আমরা সাহায্য চাইবো রবের দেওয়াই আয়াত দিয়ে, রবের দেওয়াই কথা দিয়ে রবের কাছেই আমরা সাহায্য চাইবো। ওয়ালকাইতু আলাইকা মুহাব্বাতাম মিন্নি, আমি আমার সমস্ত ভালোবাসা তোমার মধ্যে ঢেলে দিলাম, তোমার হৃদয়ে ঢেলে দিলাম। আপনি যদি এটি ওয়ালকাইতু আলাইকা মুহাব্বাতাম মিন্নি সহি শুদ্ধ করে, একেবারে নিখুঁতভাবে সহি শুদ্ধ করে মুখস্থ করে আপনি আপনার স্বামীর চেহারার দিকে তাকিয়ে তাকিয়ে যদি, চোখের দিকে তাকিয়ে তাকিয়ে যদি পড়তে পারেন, আপনার স্বামী আপনার আওতায় চলে আসবে, আপনার বশ হয়ে যাবে ইনশাল্লাহ, আপনার কথায় সে উঠবে বসবে। যদি এটি না পারেন, আরো সবচেয়ে বেশি ভালো হয় যখন একসাথে থাকেন, তাহলে তার আপনি এই দোয়াটি পড়ে ওয়ালকাইতু আলাইকা মুহাব্বাতাম মিন্নি, এটি 3 বার পরে প্রতিবার তার হৃদয়ের ভিতরে, বুকের উপরে ফু দিবেন, তার চেহারায় ফু দিবেন, তার কানে ফু দিবেন, যেন সে বুঝতে না পারে, মনে করবে সে আপনি দুষ্টামি করেন, অথবা হয় না অনেক সময় করেন আমরা, হ্যাঁ, ফু দিবেন, যে আপনি এটাকে মজা করে ফু দিবেন, যাতে করে সে বুঝতে না পারে। সবচেয়ে বেশি ভালো হয় যে বুকের উপরে ফু দিবেন, ওয়ালকাইতু আলাইকা মুহাব্বাতাম মিন্নি, এটি পরে তার বুকে 3টি ফু দিবেন। এরপরে দ্বিতীয় জায়গা হলো তার চেহারার মধ্যে ফু দিবেন, ওয়ালকাইতু আলাইকা মুহাব্বাতাম মিন্নি, এটি পরে তার চেহারার মধ্যে ফু দিবেন, তার মানে মুখের উপরে ফু দিবেন। আর 3 নম্বর জায়গা হলো তার কানে, ওয়ালকাইতু আলাইকা মুহাব্বাতাম মিন্নি, তার কানের মধ্যে ফু দিবেন। যদি 3টি জায়গায় আপনি ফু দিতে পারেন, ইনশাল্লাহ সে বশে চলে আসবে। তবে একটা কথা মনে রাখতে হবে, আপনাকে এটির উপরে বিশ্বাস থাকতে হবে, দৃঢ় বিশ্বাসী হইতে হবে। এর পাশাপাশি আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আগে যদি নামাজ না পড়েন, এখন থেকে নামাজ ধরেন, কারণ কোরআন দিয়ে যদি আপনি হালাল পন্থায় যদি কোনো জিনিস পেতে চান, তাহলে আপনাকে তাকওয়াবান হইতে হবে। আর যদি কোরআন দিয়ে আপনি পেতে চান, তাহলে শয়তান হইলে আপনাকে তাকওয়াবান হওয়া লাগবে না, তবে এটার ক্ষতি হবে। কিন্তু কোরআন দিয়ে যখন আমি আমার নিজের জন্য, আমি আমার ভালোর জন্য আমি আমার স্বামীকে বশ করে নিয়ে আসব, এটা ভালো কথা। সেই জন্য আমাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে, সেজদার ভিতরে গিয়ে এই দোয়াটা করবেন, ওয়ালকাইতু আলাইকা মুহাব্বাতাম মিন্নি, তার নাম নিয়ে। হ্যাঁ, আরেকটা যেটা গুরুত্বপূর্ণ কথা, সেটা কইতে ভুলে গেছি আমি। যখন এটা পড়বেন ওয়ালকাইতু আলাইকা মুহাব্বাতাম মিন্নি, প্রতিবারই তার নাম নিবেন, প্রতিবারই তার বাপের নাম এবং তার নাম নিবেন, যে অমুকের ছেলে অমুক আমার স্বামী, অমুকের ছেলে অমুক আমার স্বামী, তার হৃদয়ের ভিতরে আমার ভালোবাসা ঢেলে দাও। অমুকের ছেলে, মনে করেন আপনার স্বামীর নাম হলো আব্দুল মান্নান, তার বাপের নাম হলো আব্দুর রহমান, বলবেন আব্দুর রহমানের ছেলে আব্দুল মান্নান আমার স্বামী, তিনার হৃদয়ের ভিতরে আমার ভালোবাসা ঢেলে দাও। এইভাবে আপনি বলে নিতে পারেন, ওয়ালকাইতু আলাইকা মুহাব্বাতাম মিন্নি, ওয়ালকাইতু আলাইকা মুহাব্বাতাম মিন্নি। আরেকটা সময় আছে যেটা সে দূরে থাকলে আপনি কাজটা করতে পারেন, আমল করতে পারেন। তাহাজ্জুদ নামাজের সময়, তাহাজ্জুদ নামাজ পড়ে 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে আপনি 100 বার দুরূদ শরীফ পড়ে নেবেন। আগে 100 বার দুরূদ শরীফ, পরে 100 বার দুরূদ শরীফ পড়ার পরে ওয়ালকাইতু আলাইকা মুহাব্বাতাম মিন্নি, এটি 41 বার পড়বেন, ওয়ালকাইতু আলাইকা মুহাব্বাতাম মিন্নি 41 বার পড়ার পরে রুকুতে, সেজদাতে চলে যাবেন, মানে বসা অবস্থাতে আছেন তো, সেজদাতে চলে যাবেন, কোনো কিছু করা লাগবে না। সেজদাতে গিয়ে আল্লাহর কাছে তার নাম ধরে দোয়া করবেন, 100% ইনশাআল্লাহ তা আপনার দোয়া কবুল হবে। আল্লাহ তাআলা আপনার মনের সকল নেক মাকসাদগুলো পূরণ করে দেখ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।